যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন তারা অত্যন্ত পরিশ্রম করে এই আয়োজন সম্পন্ন করছেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের খেলার যারা আয়োজক এবং খেলার পক্ষ বিপক্ষ তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। নানুপুর হচ্ছে একটি ঐতিহ্যবাহী এলাকা, এই মাঠও অনেক ঐতিহ্যবাহী। নানুপুর ফটিকছড়ি তথা পুরো চট্টগ্রামের শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের জন্য অনেক ঐতিহ্য বহন করে। আজকের এই আয়োজকদের অনেক ধন্যবাদ দেওয়া দরকার। তারা এই ঐতিহ্য ধারক এবং বাহক হিসেবে নিজেদের যোগ্য হিসেবে তারা পরিচয় দিয়েছে এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে। এই আয়োজনের মাধ্যমে শুধু একটা ঐতিহ্যকে ধারণ করছে তা না, আমি মনে করি এই আয়োজনের মাধ্যমে মানুষ ক্রীড়ামুখী হবে, খেলাধুলামুখী হবে। খেলাধুলামুখী হলে আজকে যুব সমাজ তাদের শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা সহ বিভিন্ন ধরনের পজিটিভ দিকে তারা এগিয়ে যাবে। এখন এমন একটা সময় চলছে, মাদকের চাইতেও ভয়াবহ হচ্ছে মোবাইল সংস্কৃতি। এই মোবাইলের হাত থেকে বের করার আমি মনে করি এটা একটা মোক্ষম কৌশল। নাসির ভাই একজন ভালো ফুটবলার ছিল, উনি আজকে আমাদের মাঝে নেই। আমি এই দুটি দলের খেলা উপভোগ করছি। এই নানুপুর স্কুলে সেই 90 সাল থেকে দেখতেছি আমরা এখানে জাতীয় টিমের মুন্না, সাব্বির, আরও অনেক খেলোয়াড় এখানে আসছে। আমাদের শ্রদ্ধেয় আলহাজ রফিকুল আনোয়ার সাহেব এবং মির্জা আবু পরিবার, মির্জা আবু সিটি গোল্ড কাপ ছিল, আমরা অনেক ছোট ছিলাম। আমার ইউনিটি স্ট্রং আমাদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সেই 1996 থেকে দেখে আসছি এই মাঠে সবসময় জমজমাট টুর্নামেন্ট হয়ে থাকে। তার ধারাবাহিকতায় বেশ কয়েক বছর টুর্নামেন্ট হয়নি, কিন্তু এই যে দায়িত্বটা আমাদের ছেলেরা নিয়েছে সেজন্য তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আমি উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক আলী জহির এবং নানুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গুলাম মনিউদ্দিন ইয়ামিন ভাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দারুণ একটি খেলা উপহার দেবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রতিদিন যেটা চর্চা করে আসছি সেটা হচ্ছে আপনারা সুনামের সাথে খেলে আসছেন, এই কারণে আমরা একটা ভালো সুনাম অর্জন করেছি বাইরে, এবং এটা আপনারা অব্যাহত রাখবেন। বিশেষ করে রেফারির ডিসিশনকে সম্মান করবেন। রেফারি ভুল ডিসিশন দেখ আর সঠিক ডিসিশন দেখ, যেই মাত্র বাঁশি বেজে যাবে সেটাকে আপনারা মেনে নেবেন সবাই, ঠিক আছে? আর হতে পারে ভুল খারাপ সঠিক ডিসিশনও দিতে পারে, ভুলও ডিসিশনও দিতে পারে, সেটাকে আমরা মেনে নিয়ে আমাদের খেলাটা সফলভাবে পরিচালনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। অলসো একখান ইম্পর্টেন্ট মেসেজ অফ দে ফিফা অনুযায়ী আর খেলাবে পরিচালনার হন প্লেয়ার যদি টানা 2 কাপ যদি হলুদ কার্ড খাই যায়, তৃতীয় ম্যাচ খেলোয়াড় বিকেলে থাকতেন। এবার যত বড় খেলোয়াড় বক এবং অনারা এর অনুরোধ করে থাকতেন না যে কি ইবে সানারাতে ভালো খেলোয়াড় নাই, এরকম হন অনুরোধ হইতেন যেবে নিয়ম ইবে নিয়ম। গত ম্যাচন মিদিন কাঁচা বাজারে রাকিব 15, মুন্না 7 নাম্বার, তারপরে সাকিব 10 নাম্বার। ওনারা তো হলুদ কার্ড আছে, তোমরা যদি আজ হলুদ কার্ড খাই যাও তৃতীয় নম্বর ম্যাচ তোমার গেট পেতেন না। পাশাপাশি নাসির সিটি সংসদ মিদিন আপাতত খনিকে নাই, ইতারা যদি আজি এবং ইতার তৃতীয় ম্যাচ যদি হলুদ কার্ড খায় খনিকে টানা 2 এন, ও কিন্তু সেমিফাইনাল খেলা গেট দেখতো না। ইয়ান মাথা রাখিয়ে ফেয়ার ফেলা খেলবার চেষ্টা করবে। ধন্যবাদ।